মাঠের লড়াইয়ে সফল বিপিএল এর মতো ডিপিএলও স্বচ্ছতা চায় ক্লাবগুলো। বিপিএল এর আম্পায়ারিং এর প্রশংসা করে প্রভাবশালী সংগঠক ও লিজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ারম্যান জানালেন, এবারের ডিপিএল হবে গেল এক যুগের সেরা। বোর্ডের নির্বাচক ও পরিচালক বাড়ানোর বিষয়েও দিয়েছেন মতামত। এক যুগেরও বেশি সময় ধরে ক্রিকেট বোর্ডে চলছে নানা অনিয়ম, অনেক ক্লাবকেই দমিয়ে রাখা হয়েছিল। সেই অভিযোগ এখন পুরনো। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর বিপিএল আয়োজন করেছে চ্যালেঞ্জের সাথে। সামনে আরেকটা চ্যালেঞ্জ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ। বিপিএল এর মতো ডিপিএল-এও আম্পায়ারিং সহ সবকিছুতেই স্বচ্ছতা চায় ক্লাবগুলো। আমি যেটা মনে করি, বিপিএল এর যে লুফলগুলি ছিল, অরাজকতাটা ছিল, কিছু আমরা পত্রপত্রিকা দিছি, ব্যাটিং এর সাথে কিছুই ছিল, ওগুলি যদি বাদ দেন আম্পায়ারিংটা ঠিক ছিল। ওই লেভেলের এখন যদি আমাদের আম্পায়ারিং নিয়ে কমপ্লেন হয় না, ওই বিপিএল এর আম্পায়ারিংটা যদি ডিপিএল এ থাকে, আমরা খুশি। মাসখানেক আগে কমিটি ভাগ করে দেওয়া হয়েছে পরিচালকদের মধ্যে, এক একজনের কাঁধে একাধিক দায়িত্ব। এভাবে আর কতদিন চলবে? যত দ্রুত সম্ভব পরিচালক বাড়ানো অথবা নির্বাচনের পরামর্শই সংগঠকের। আমাদের ক্রিকেটের কর্তা বা সভাপতি এককভাবে সমস্ত কিছু পরিচালিত করতেছে, এটা না করে যদি সবার সম্মিলিত বুদ্ধি দিয়ে চলতো, আরো সুন্দরভাবে চালাতে পারে। আর্থিকভাবে অনেক এগিয়ে থাকলেও পাইপলাইনে নেই ভালো ক্রিকেটার। পঞ্চপাণ্ডবের বিকল্প তৈরি হয়নি। নতুন বোর্ডের কাছে প্রত্যাশা কি ক্লাবগুলোর? আমরা যে একটা দল হিসেবে, একটা চ্যাম্পিয়ন দল আমরা যখন করি, ফার্স্ট একটা ভালো এনভায়রনমেন্ট, সুন্দর পরিবেশ, মাঠ, একটা স্পোর্টিং উইটিং, একটা আম্পায়ারিং। লিজেন্ড অফ রূপগঞ্জ একসময় দাপট দেখিয়েছে মাঠের লড়াইয়ে। দেশের সেরা তারকারা খেলেছেন দলটিতে। এবারও তাসকিন শরীফুলদের নিয়ে দারুণ দল গঠন করেছে রূপগঞ্জ। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।